সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জিং করাবো। এর আগে আমি তোমাদের জন্য টেন্সের সবগুলো ভয়েস চেঞ্জিংয়ের ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। এখন আমরা যাব ব্যতিক্রম কিছু টেন্সের বাইরেও আরও যে সেন্টেন্সগুলো আছে, ইম্পারেটিভ, অপটেটিভ, তারপরে WH কোশ্চেন, যে ভয়েস চেঞ্জিংগুলো আছে সেই ভয়েস চেঞ্জিংগুলো, তারপরে ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জিং, সেইগুলো বিষয়গুলো আমরা তুলে ধরব। এবং এই বিশেষ করে আমরা এখন যে ভয়েস চেঞ্জিংগুলো আমি লিখব, সেই ভয়েস চেঞ্জিংগুলো থেকেই বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষাতেই, বিশেষ করে SSC পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে এই ভয়েস চেঞ্জিংগুলো বেশি আসে। তোমরা এই ভয়েস চেঞ্জিংগুলো বেশি বেশি করে চর্চা করবে। চলো এবার আমরা ভয়েস চেঞ্জিংয়ে যাই। ক্যান, কুড, মে, might, should, would, ought to, used to, going to, am oblique is oblique are oblique was oblique were, সাথে প্লাস দিয়ে টু, অর্থাৎ am টু, is টু, are টু, was টু, were টু, এরকম টু থাকবে। তারপরে have oblique has oblique had প্লাস টু, এরকম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আমি প্লাস দিয়ে দেখাইছি সবগুলো অবলিক দিয়ে। আচ্ছা, ইত্যাদির ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, আমাদের অ্যাক্টিভ বাক্যটা আমরা একটু লিখি। অ্যাক্টিভ বাক্যে এগুলোকে সাধারণত বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই যে ইত্যাদি লেখা আছে, এগুলো সাধারণত মডাল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আচ্ছা, এগুলো সাধারণত মডাল অক্সিলারি ভার্ব। আমরা মডাল অক্সিলারি ভার্ব লিখে লিখব। সাবজেক্ট অ্যাক্টিভে কেমন থাকবে? সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। এখন তোমাদের বলি, আমি কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম লিখে দিয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখবে, মনে আছে কি না তারপরে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। সাবজেক্ট, মডাল অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এই যে প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বগুলোর পরে সাধারণত প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কখনোই পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। যার কারণে সরাসরি আমি শুধু প্রিন্সিপাল ভার্বটা লিখছি। তোমরা একটু এটা দেখবে, রাইট ফর্ম অফ ভার্বের এই নিয়মটা আছে। আচ্ছা, এখন প্যাসিভ করার নিয়ম। এটা প্যাসিভ করব আমরা কিভাবে? প্যাসিভ অবজেক্ট হয় সাবজেক্ট,
অবজেক্ট হয় সাবজেক্ট, তারপরে প্লাস মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। সাবজেক্ট হয় অবজেক্ট। আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখব, যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক এখানে অ্যাক্টিভ, এটা আমরা এখানে অ্যাক্টিভ লিখি এসি, অর্থাৎ অ্যাক্টিভ। এটাকে প্যাসিভ করব কিভাবে? প্যাসিভ করব অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক অবজেক্ট হয় সাবজেক্ট, তারপরে ক্যান অর্থাৎ যে মডাল অক্সিলারি ভার্ব আছে সেই মডাল অক্সিলারি ভার্ব, তারপরে আসবে বি, এই যে গঠন অনুসারে বি, এবং প্রিন্সিপাল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, তারপরে আছে বাই, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট হবে হিম, হি এর অবজেক্টিভ রূপ হিম। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ লিখি অ্যাক্টিভ। হি হ্যাজ টু রিড দ্য নভেল। এখানে অর্থাৎ তাকে উপন্যাসটি পড়তে হয়, এই হ্যাজ টু আছে, তাহলে এটা প্যাসিভ করতে হবে। প্যাসিভ করব কিভাবে? আমরা এই প্যাসিভটা এই পাশে লিখি, প্যাসিভ। আচ্ছা, প্রথমে দ্য নভেল আছে, দ্য নভেল হবে সাবজেক্ট, তাহলে দ্য নভেল হ্যাজ টু, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব হ্যাজ টু আসবে এখানে, হ্যাজ টুর পরে আবার বি, হ্যাজ টু বি, তারপরে ভার্ব রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড বাই হিম। আচ্ছা, আরেকটা নিয়ম, দুইটি অবজেক্ট যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। দুইটি অবজেক্ট যুক্ত, একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকে। আচ্ছা, আমরা একটু লিখি অ্যাক্টিভে কি রকম থাকবে। অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস এখানে ভার্ব থাকবে, সেই ভার্বটা তোমার এখানে অ্যাম ইজ আরও থাকতে পারে, অ্যাম ইজ আর নাও থাকতে পারে, অর্থাৎ ভার্ব
প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। আচ্ছা, প্যাসিভে কেমন হবে? প্যাসিভ, আমরা প্যাসিভ করার সময় সবসময় ব্যক্তিবাচক অবজেক্টকে প্রাধান্য দেব। তাহলে আমরা আগে ব্যক্তিবাচক অবজেক্ট আগে লিখব, যেটাকে পার্সোনাল অবজেক্ট বলে। ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট হয় সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এইখানে যে ভার্বটা লিখছি এটা টেন্স ও পার্সন অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী, পার্সন অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব। এখন টেন্স ও পার্সন অনুযায়ী যে ভার্বটার কথা বললাম, এখানে যদি টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে টেন্স অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে হবে। তোমরা এই জন্য বলছিলাম যে টেন্সটা ভালোভাবে কমপ্লিট করবে। এখন যেটাই হোক, ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব, এখানে হেল্পিং ভার্ব আগে লিখবো, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই, প্লাস সাবজেক্ট, বাইয়ের পূর্বে আমাদেরকে বস্তুবাচক অবজেক্টটা লিখতে হবে, বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট প্লাস বাই, প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট। আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখব, যেমন অ্যাক্টিভ, ইউ গিভ মি এ বুক, তুমি আমাকে একটি বই দাও। ইউ গিভ মি এ বুক, তুমি আমাকে একটি বই দাও। এখানে আমরা প্যাসিভটা করব কিভাবে? দেখো, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? ইউ গিভ মি এ বুক, তাহলে প্যাসিভে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট মি আছে, তাহলে মি হয়ে যাবে সাবজেক্ট আই, তারপরে আয়ের সাথে টেন্স ও পার্সন অনুযায়ী এম কেন হলো? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ করার সময় এম ইজ আর ওয়াজ, এম ইজ আর হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্ব এম ইজ আর হয়, আর আয়ের সাথে এম হয়, সেজন্য এই কথাটা লিখছি টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী। তাহলে আই এম মূল ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, GIVEN, গিভেন। এখন আমরা লিখব বস্তুবাচক অবজেক্ট, এইখানে যে বস্তুবাচক অবজেক্ট আছে এ বুক, তারপরে বাই, তারপরে আছে সাবজেক্ট হয় অবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ আছে, ইউর অবজেক্ট ইউই। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ লিখব, অ্যাক্টিভে দ্য টিচার teaches us English,
দ্য টিচার টিচেস আস ইংলিশ, শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ায়। এখন এইখানে দেখো প্যাসিভে এখানে দ্য টিচার সাবজেক্ট, আর এখানে আস হতেছে ব্যক্তিবাচক অবজেক্ট, আমি ব দিয়ে ও লিখলাম, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট। আর এটা আর একটা অবজেক্ট, অন্য অবজেক্ট, অন্য অবজেক্ট, এটা কিন্তু বস্তুবাচক না, অন্য অবজেক্ট, আর একটা অবজেক্ট। এখানে বস্তুবাচক হতে পারে, অন্য যে কোনো অবজেক্ট হতে পারে, যাই হোক আমরা এটা বস্তুবাচক ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা প্যাসিভ করব কিভাবে, এটা হবে সাবজেক্ট, তাহলে আসের সাবজেক্ট উই, আর এটা কোন টেন্সে আছে, টিচেস, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টিচার হতেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তাহলে দ্য টিচার টিচেস, এখানে টিচেস আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর, উই এর সাথে আর হবে, যেহেতু উই প্লুরাল তাহলে আরও প্লুরাল, ভার্বও প্লুরাল হবে। আচ্ছা, উই আর, এখানে টিচের পাস্ট পার্টিসিপল ফ্রম টট, উই আর টট ইংলিশ, ইংলিশ বাই দ্য টিচার। আচ্ছা, এবার আমরা আর একটা নিয়মে যাব। সাব নিয়ম রুল, আমি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস আবার অবজেক্ট। আচ্ছা, এখন এই ভার্বটা টেন্স অনুযায়ী হবে, এই ভার্বটা টেন্স অনুযায়ী, এই ভার্বটা যে টেন্স অনুযায়ী, এখন এখানে পাস্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো টেন্সের হতে পারে, এই ভার্বটা টেন্স অনুযায়ী হবে। আমি এই জন্য কিন্তু এখানে লিখে দিলাম, এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, আমরা একটু উপরে নিয়মটা লিখি, অ্যাক্টিভে কেমন থাকতে পারে। অ্যাক্টিভে এইটাই থাকে, অ্যাক্টিভে আমি এখানে অ্যাক্টিভটাই সরাসরি লিখে দিছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আমি এখন অ্যাক্টিভটা লিখব, এই প্যাসিভের নিয়মটা লিখব, প্যাসিভ। আচ্ছা, এখানে সিগন্যাল দিয়ে দিলাম অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। আচ্ছা, এবার আমরা প্যাসিভের নিয়মটা লিখব। এইখানে দুইটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, আমাকে খেয়াল করতে হবে দুইটা অবজেক্ট কোথায় কোথায় অবজেক্টগুলো বসে, আমরা আগে সেইভাবেই লিখব। আমরা লিখব প্রথম অবজেক্ট, প্রথম অবজেক্ট হয় সাবজেক্ট, প্রথম অবজেক্ট হয় সাবজেক্ট। আচ্ছা, তারপরে প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স ও পার্সন, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। তারপরে মূল ভার্ব, মূল ভার্ব 3, আমরা মূল ভার্ব 3 লিখলাম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি বড় করে আর লিখলাম না। ভার্ব 3
প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল প্লাস দ্বিতীয় অবজেক্ট, এখানে দ্বিতীয় অবজেক্টই থাকবে, প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট, আমরা একটু উদাহরণ লিখি, যেমন I saw him reading a book, আমি তাকে একটি বই পড়তে দেখলাম। এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু অ্যাক্টিভ বাক্য, অ্যাক্টিভ, আমি এসি দিয়ে অ্যাক্টিভটা লিখলাম, এটা অ্যাক্টিভ বাক্য। এটাকে আমরা প্যাসিভ করব। কিভাবে প্যাসিভ করব? এইখানে মনে রাখতে হবে আমাকে, প্রথম যে অবজেক্ট হিম, প্রথম অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, আমি কাকে দেখলাম, এখানে আমরা অবজেক্ট চেনার উপায় কিন্তু আমি বলে দিয়েছিলাম। তারপরে আবারও বলি, কর্তার সাহায্যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখানে আমি কাকে দেখলাম, তাহলে হিম তাকে, আর আমি তাকে কি পড়তে দেখলাম, এ বুক, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে দুইটা অবজেক্ট পাওয়া গেল। তাহলে এ বুক এখানে একটা অবজেক্ট, আর এখানে একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট। আচ্ছা, আমাদের এখানে দুইটা অবজেক্ট, আমি নিয়মে বলছি প্রথম অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে হি প্রথম অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে হি আসলো। তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব ওয়াজ আর, তাহলে এখানে কি হবে? হি ওয়াজ, হি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে হি ওয়াজ। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর পাস্ট পার্টিসিপল ফর্ম সি স সিন, SEEN সিন। তারপরে বলতে প্রেজেন্ট পার্টিসিপল রিডিং, READING রিডিং। তারপরে কি বলতেছে? দ্বিতীয় অবজেক্ট যা আছে তাই হবে। দ্বিতীয় অবজেক্টে কি আছে? এ বুক, তাহলে এ বুক কি হবে? এ বুক বাই, এ বুকের পরে বাই, তারপরে হবে সাবজেক্ট হয় অবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? আই, তাহলে কি হবে? মি। অর্থাৎ আমার কর্তৃক তাকে একটি বই পড়তে দেখা হয়েছিল। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো ভয়েস চেঞ্জিং এখানেই শেষ। আগামী ক্লাসে আমি পরবর্তী যে ব্যতিক্রম ভয়েস চেঞ্জিং আছে সেটা দেখাবো। ধন্যবাদ সকলকে।